السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءهم بشير ونذير والله على كل شيء قدير. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلهم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين. الحمد لله والشواهد والشيء. الحمد لله
অসংখ্য শুকর আদায় করছি যে মহান মাহবুব আমাদের সবাইকে অত্যন্ত আবেগ দিয়ে ইমামের সাথে পবিত্র ঈশার নামাজ যথারীতি যথানুমতির নিয়মে জামাতের সাথে আদায়ের পর সরাসরি এবং ধারাবাহিক তাফসীর কোরআন মাহফিলের আজকে এই অনুষ্ঠানে পর্বে আসার বসা তৌফিক এনায়েত করেছে। এজন্য আমরা সবাই সৎসাহের হৃদয় থেকে দিক থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে কোরআন কারীমের ষষ্ঠ পারা সূরা আল মায়েদার 19 এবং 30 এই দুইখানি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আসুন আমরা একটু বাংলা অনুবাদ জেনে নিই। প্রথমে আল্লাহ বলছে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব বুঝছেন তো কারা? ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টান। এক সময় তারা তো আল্লাহ পাকের মাহবুব ছিল, প্রিয় ছিল তারা, যখন তাদের দিন তাদের ধর্ম বৈধ ছিল, লিগেল ছিল এবং ভ্যালিড ছিল। এখন তাদেরটা বাতিল। হে আহলে কিতাব, قد جاءكم رسولنا, তোমাদের কাছে আগমন করেছে আমার রাসূল, ইউবাইয়িন লাকুম আলা সাফরাতিন মিনার রুসুল, এবং তিনি তোমাদের মাঝে ওই সব বিষয় বর্ণনা করবেন যা রাসূলহীন সময় ঘটেছে, ও বিষয়গুলো উনি এখন বর্ণনা করবেন তোমাদের সামনে। যেন আনতাকুলু মা জাআনা মিন বাশীর ওয়া নাযীর, যেন কিয়ামতের কঠিন দিনে অভিযুক্ত হলে তোমরা এই কথা বলতে না পারো যে আল্লাহ আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং কোনো সাবধানকারী কেউ যায় না। এই জন্য আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ করলাম। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অতএব তোমাদের কাছে আগমন করেছে আমার পক্ষ থেকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, সাবধানকারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। এটা হচ্ছে 19 নম্বর আয়াত। গেল 20 নম্বর আয়াত, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি, স্মরণ করো সেই সময় কথা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার জাতি, আল্লাহ পাক তোমাদেরকে যে অনুগ্রহ নিয়ামত দান করেছেন তা তোমরা শুকরিয়া করো, নিয়ামতের কথা করে স্মরণ রেখো। ইয জাআলা ফীকুম আনবিয়া, যেমন আল্লাহ পাক তোমাদের মধ্যে অসংখ্য নবীদেরকে পয়দা করেছেন, তোমাদের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নবী প্রেরণ করেছেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে মুলুক মুলকিয়াত দান করেছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, এবং আল্লাহ পাক তোমাদেরকে এমন সব নিয়ামত দান করেছেন যা এই পৃথিবীতে আর কাউকে আল্লাহ পাক দান করেন নাই। এ হচ্ছে দুই আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। সম্মানিত ভাই, আমরা এর থেকে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এখানে দেখুন, আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ করছি যেন তোমরা বলতে না পারো যে আল্লাহ আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, কোনো সাক্ষাৎকারী যায় নাই, এই জন্য আমি রাসূল প্রেরণ করছি। বনী ইসরাঈলের মাঝে আল্লাহ পাক নবী প্রেরণ করতে একজন নবী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরেকজন নবী রেডি করে রাখতেন, এবং একই সময় একাধিক নবী থাকতেন, একজন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন তার আপন ভাগিনা লূত আলাইহিস সালাম উনি নবী ছিলেন, তার ছেলে দুইজন একই সময় নবী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম আরেকজনকে ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন। আদম আলাইহিস সালাম ওনার জীবদ্দশাতেই তার ছেলে শীষ আলাইহিস সালাম নবী ছিলেন। এরকম অসংখ্য নবীরা একই জামানায় ছিলেন। দাউদ আলাইহিস সালাম বেঁচে থাকতে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সময় একই সঙ্গে তিনজন নবী ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম।
আর এইরকম করে যেন তোমরা বলতে না পারো যে আল্লাহ আমরা কিছুই তো জানি না। আর স্বতঃসিদ্ধ কথা, যখন কোনো আইন প্রণয়ন করা হয়, যখন কোনো বিধান প্রদান করা হয়, তাহলে বিষয়টা জনগণকে আগে জানাতে হয়। ধরুন আগামীকাল যদি গ্যাস না থাকে, জানানো হয় না? ওই এলাকায় সকাল 11 থেকে বিকেল 5টা পর্যন্ত গ্যাস থাকবে না, এটা জানানো হয় না? তাহলে আমরা বুঝবো কেমন? এই দায়িত্ব গভর্নমেন্টের, দায়িত্বশীলদের। সমস্ত পৃথিবী একটা সরকার হলে এর একটা প্রেসিডেন্ট আছেন না, এদিকে আমরা বলছেন এমন কোন জাতি আমি প্রেরণ করি নাই যেই জাতিকে সাবধান করার জন্য আমি আল্লাহ রসুল প্রেরণ করি না। এমন কোন জাতি নাই, এমন কোন জাতি নাই। আল্লাহ বলে কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি হেদায়েত প্রদানকারী, হেদায়েতকারী রাস্তা যে দেখার প্রদর্শনকারী প্রেরণ করেছি। এখন আমরা হয়তো বলতে পারবো আল্লাহ আমাদের শাস্তি দিবেন কেমনে আপনি, তা আমাদের কাছে নবী আসে নাই, রসুল আসে, কি ভাই ঠিক না? ঠিক নাই না? হ্যাঁ, নবী আসে এখন, রসুল আসে এখন, বলবো নবীও নাই রসুল নাই, তা আমরা শাস্তি করতে আপনার সঠিক উত্তরটা কি ভাই? আমরা কি উত্তর দেবো তখন? মাথায় আসতেছে না নাকি? কারণ নবী রসুল তাদের সময় এটাই যথেষ্ট, যখন তারা থাকবেন না। আমাদের বিশেষ করে নবী রসুল নাই, এই কাজটা রসুল দিয়ে গেছেন না, দিয়ে গেছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের সৃষ্টি করা হয়েছে ওরা মানবতার জন্য, সারা দুনিয়ার সকল মানবতার জন্য তোমাদের প্রেরণ করা হয়েছে। আর আমরা কেবলমাত্র আমাদের জন্য নয়, আমি আমার জন্য নয়, আপনি কেবলমাত্র আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য নয়, আপনার এলাকার জন্য নয়, আপনার নিজ থানা জেলা দেশের জন্য না, বরং আপনি আমি বিশ্ব নবী, বিশ্ব উম্মত, আমাদের সমস্ত গোটা বিশ্ব, আমাদের গড় এবং টার্গেট থাকবে সারা দুনিয়ার জন্য। আল্লাহ পাক আমাকে দায়িত্বশীল বানিয়েছে, কি ভাই ঠিক না? এজন্যই তো চির আরব হামারা, হিন্দুস্তান হয় হামারা, সারে জাহান হামারা। কবি কবি বলে গিয়েছেন আরব আমার, ভারত আমার, চির আমার নামের উপর বিশ্বজোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বিঁধেছি মন। পৃথিবীর যেখানে মুসলমান সেখানে আমি আছি, যেখানে মানুষ সেখানে আমি আছি। কাজে আমরা খুব বন্ধু যেন না হই, আমি আমার জন্য যাতে এই না হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বিদায় হজ থেকে অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূল যখন বললেন যে ফাতহুল শাহিদুল গায়েব, এখন যে উপস্থিত আছো তোমাদের দায়িত্ব হচ্ছে যারা উপস্থিত নাই তাদের সবার কাছে আমাদের মেসেজ করে পৌঁছায় দেওয়া। তোমরা এখান থেকে যারা পারো এখান থেকে বিভিন্ন দেশে চলে যাও ইসলামের দাওয়াত নিয়ে। সেখান থেকে সেই অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের বাচ্চা কাচ্চা বউ বিবি নিয়ে পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে গিয়েছেন, ছিলেও আসছেন। একদম সাহাবী যিনি আসছেন, কেউ আসছেন রাসূলের জামানাতে, বর্তমান ইরাকে বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে বলে ইসলাম মুসলমান আজকে সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে। কাজেই এই যে বলা হচ্ছে বাশিরুল নদী, আল্লাহ আগমনকারী সুসংবাদদাতা কেউ আসে নাই এবং সাবধানকারীও কেউ আসে নাই। সুসংবাদদাতা এবং সাবধানকারীরা হচ্ছেন রাসূল কারীম আলাইহিস সালামের রেখে যাওয়া উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান ধারণ করেছেন, তাদেরকে আল্লাহ পাক করেছেন। যেমন আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন আমাদেরকে হাজির করা হবে অনেককে জাহান্নামের কিনারায়, তখন আমাদের চিন্তার ছাপ, দুঃখ কষ্ট, সাক্ষাৎ জাহান্নাম আমাদের চেহারা দেখে ফেরেশতারা তখন বলবেন, যারা জাহান্নামের ফেরেশতা, তখন তারা বলবেন কি ভাই, ওই যে ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
রাসূল স্মরণ করো সেই সময় কথা, যখন অসংখ্য বান্দাদেরকে ফেরেশতারা লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, যখন একেবারে জাহান্নামের গেটের কাছে গিয়েছে, ফুতিহাত আবওয়াবুহা, যাওয়ার সাথে অটো দরজা খুলে গেছে জাহান্নাম, দাউদাউ আগুন জ্বলছে। তখন জাহান্নামে যারা গেটকিপার ফেরেশতা, তখন তারা বলবে আমাদের, কি রে ভাই, وقال لهم خزنتها, ফেরেশতা বলবে, কি রে ভাই, দেখে তো মুসলমান মনে হয়, কিছু ইমানের চিহ্ন আছে, তোমরা এই জায়গা আসলে কেন ভাই? এই আল্লাহর বান্দারা অনেক খারাপ জায়গা যাওয়ার জাহান্নাম, কি ভাই জানি যেখানে আসলে কেন, এখানে কেন আসে? তখন তিনি বলবেন, আর রসুল, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রসুল জানেন? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে কি কোরআন থেকে রসুল পড়েন না? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে এই দিনে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, নেকি বলে ওজন করা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা থাকবে, এগুলো তোমাদের বলে নাই? তখন সবাই বলবে ক্বালু বালা। নবী রাসূল গিয়েছিলেন, তাদের প্রতিনিধি আলেম ওলামা গিয়েছিলেন, ইমাম খতিবগণ গিয়েছিলেন, দ্বীনের মুআল্লিমগণ গিয়েছিলেন, বক্তারা ওয়াজ করেছিলেন, সবাই গিয়েছেন, ভাই সাবধান করেছেন, কোরআন থেকে বলছিলেন। তো কি হলো? আমরা এদিকে গুরুত্বই দেই, মনে করছি একটা মিথ্যা বলে বলছি। তোমার সেদিন ওই অবস্থা থেকে তখন আমরা বারবার বলো আল্লাহ, বারবার মনে উল্লেখ করি যে আল্লাহ ভুল করেছেন, একটি বার দুনিয়া পাঠালো আল্লাহ, বারবার বলবো রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ অল্প সময় হলেও আল্লাহ একটু দুনিয়ায় পাঠিয়ে দাও। রুজুক দাওয়াতাকা, দুনিয়ার জীবনে 60-70-80 বছর হায়াত পেয়েছে, কতবার দাওয়াত আসছে, আল্লাহ অস্বীকার করেছিলাম, দাওয়াত ডিনাই করেছি, অস্বীকার করেছি, আল্লাহ ইগনোর করেছি, আরেকবার পাঠাও আল্লাহ। তাহলে রুজুক দাওয়াতাকা, তোমার দ্বীনের দাওয়াত যারাই আনবে, যারাই দ্বীনের কথা বলবে, আমরা তাদের দাওয়াত শুনবো এবং তাদের দাওয়াত গ্রহণ করবো। ওয়ানাত্তাবিউর রাসূল, এটা আমরা রাসূল নবীগণের কথা মানবো, রাসূলগণের কথা মানবো, আলেম ওলামার কথা মানবো, দ্বীনের দায়ীদের কথা মানবো। আল্লাহ পাঠাও। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম তাকুনু আকাসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ তখন বলবেন, বান্দারা দুনিয়ায় থাকতে যখনই কোনো অসুখ বিসুখ হলো, তখন আমার নাম বলতে, যখন কোনো বিপদ আসলো, মুসিবত চলে আসলো, তখনই তোমরা আমার নাম বলতে, জিজ্ঞাসা করতে, যখন সুস্থ হয়ে যেতে আমার নাম তোমরা বলে যেতে। এরকম না আমাদের নেচার, বিপদের আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ এমন নামাজ ধরবো, এমন ধরা ধরবো, আর ছাড়বো না, আল্লাহ নামাজ আরে বলে দেখাই, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দিলে। আর কি ভাই, দেখা যায় মসজিদে তো ভাই অনেক ব্যস্ত, আসলে কিছু করি, খুব ব্যস্ত ভাই, অনেক টাকা মালিক, সম্পদ মালিক, যখন আমরা তাকে হজ্জের কথা বলি, যাকাতের কথা বলি, হয় না এমন দুরন্ত বেরিত আক্রান্ত হলো, আল্লাহ এবার সুস্থ করে দাও, আল্লাহ দান খয়রাত কারে বলে, যাকাত কারে বলে দেখাই তো, আল্লাহ এবার সুস্থ করে দাও, আল্লাহ বলছে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, তোমরা ইতিপূর্বে এমন শপথ করতে না, আল্লাহ সুস্থ করে দাও, বিপদ মুক্ত করে দাও, আল্লাহ দেখবে ইসলাম কারে বলে, ইসলাম মানা কারে বলে। আল্লাহ বলছে, আগে বারবার অঙ্গীকার করেছে, বারবার ভঙ্গ করেছে, সুতরাং এখান থেকে আসে। তো ভাই এখানে বলা হলো, হে আমার বান্দারা, যেন বলতে না পারো যে আমাদের কাছে কোনো বাশীর মানে সুসংবাদকারী, নাযীর মানে সতর্ক সাবধানকারী, তোরা বলতে না পারো আমরা কেউ আসে নাই, আল্লাহ কেউ আসে নাই। সম্মানিত ভাইয়া, যদি এমন কোনো এলাকা এখনো থাকে, আছে কিনা জানি না, থাকার কথা, এমন কোন দুর্গম এলাকা যদি থাকে যেখানে
জঙ্গি মানুষের মতো মানুষ থাকে যাদের জ্ঞান আছে, ইসলামটা কি জিনিস তাদের কাছে দাওয়াত পৌঁছে দেয়। আল্লাহ পাক কি জিনিস তারা চেনে না, জানে না, শুনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস তারা জানে না, কোরআন কি জিনিস তারা জানে না, হাদিস কি জিনিস তারা জানে না। যদি এমন কোন এলাকায় এখনো থেকে থাকে, এমন এলাকা আছে নাকি এখন? আমার মনে হয় না যে আছে, মনে হয় নাই। তবে ধরেন আজ থেকে 8-10 বছর আগে, আরো হয়তো 10-12 বছর আগে, যারা একটা সচেতন খেলাধুলার সংবাদ নেই, ইউসুফ ইউহানা একটা প্লেয়ার ছিল না? ইউসুফ ইউহানা কোন দেশের? পাকিস্তানের। মুসলমান এখন মোহাম্মদ ইউসুফ। আমাদের জানা হয়ে বলছি, আমি দেখছি সে ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচের সময় ড্যারেন সামি আছে একটা লম্বা রোজা ছিল, ড্যারেন তার মুসলমান হওয়ার পরে তার নাকি বন্ধুত্ব ধর্ম, তখন জায়া তাকে দাওয়াত দিছে, দোস্ত ইসলাম গ্রহণ করো। কোন ধর্ম? ওই সব বুঝি। আর ওদের দেখে মনে হয় এখন ধর্ম বুঝে, যারা অ্যাটিটিউড থেকে মনে হয় ইসলাম গ্রহণ করো, খুব ভালো, সম্মানিত হবে দুনিয়াতে আখিরাতে। তো দোস্ত এটা কি জিনিস জিজ্ঞেস করছি, ইসলাম কি জিনিস? বুঝাইছি ইসলাম ধর্মের নাম, একটি জীবন দর্শনের নাম। ইসলাম মানলে একটি স্রষ্টা মানতে হয়, বলে আল্লাহ ওই সারা বিশ্ব পরিচালনা করেন, সব সৃষ্টি করেছেন, এত তার অসীম ক্ষমতা, উনি খুব করে সারা দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এখন কাজ করে ধ্বংস বলার সঙ্গে সাথে ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীর ধর্মসৃষ্টি নিজেদের দায়িত্বটা, সে অর্থে হোক, স্বর্গে হোক, পানিতে হোক, অন্তরিক্ষে হোক, জঙ্গলে হোক, অরণ্যে হোক, যত প্রাণী জগৎ জীব জগৎ আছে সবগুলোর রিস্কের দায়িত্ব সে আল্লাহ। এমন সত্তা আছে তারা। তারপরে একজন নবী আছে মোহাম্মদ, এটাকে হয়েছে মোহাম্মদ জানাইছে, বুঝাইছে, তারপরে কোরআন শুরু দেখাইছিল। এমন একটা কিতাব শুরু দেখো, ইংলিশ লেগেছে, দেখো পৃথিবীতে এমন কিতাব দেখছো শুরুতে লেখা থাকে, এমন একটা কিতাব যাদের কোন সন্দেহের অবকাশ নেই আছে। তখন বলে ডাইরেক্টর বলছে, দোস্ত কি বলতে, আমার বয়স এখন প্রায় 40, আমি জিন্দেগিতে এই সমস্ত আল্লাহ বিল্লাহ কোরআন মুহাম্মদ শরীয়ত, তা 10-12 বছর আগে আমি পেপারে দেখছিলাম, তাকে দাওয়াত দিয়েছি, ইসলাম গ্রহণ করছে বলে মনে হয় না, আর জানা নাই। তো ভাই তখন আপনাদের ডাইরেক্ট সামনে বলতে বিশ্ব মানের দেয়া, সেও জানে না যে আল্লাহ বলতে কিছু আছে। ধরেন জানার আগে যদি মারা যায় কি লোকটা, একে শাস্তি দেওয়া, আল্লাহর মানে নেই কারণ জানে নেই, রসুলকে মানে নেই কারণ জানে নেই, কোরআন পায় বিশ্বাস করে কারণ সে পায় নাই, এর শাস্তি আল্লাহ দিবে না? এবার শাস্তি দিবে না? কি বুদ্ধি আসতেছে না? এর শাস্তি দেওয়া আল্লাহ দিবে না। আর একটা হাদিসে তাই বলি, এর সঙ্গে সংশ্লিষ্ট কোথায় বলছিলাম যে আপনাদের সম্মানা খাদিজাতুল কুবরা রাসূল হলেন তার তৃতীয় স্বামী। আগে 2 স্বামী তার ছিল, দুজনেই মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্কাম মেয়েকে বিয়ে করেন নাই, বিধবা হয়ে গেছে। তো তারাক্কাম মেয়েদের বিয়ে করা যাবে না তা কিন্তু নয়। হয়তো মনে করলো যে এটা তারা তো খুব খারাপ, তারা কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই 40 বছরের বুড়ি, তার বয়স 25, এটা কি সুন্দর নাকি? কিন্তু আমাদের বলছেন কি আরেক পেলাম তা রাসূল আমাদের বলছেন আমার দিকে তাকায় না, তোমরা কুমারী মেয়ে বিয়ে করবা, রাসূল বলছেন। তখন আপনি আর আমার সম্মান রাসূল তো কন্ট্রোল বাই অলমাইটি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ম দিল কি ভাই, এটা রিমোট কন্ট্রোলের মতো কিচ্ছু বলেন নাই যতক্ষণ আল্লাহ বলতে না বলেছে, কিচ্ছু বলেন নাই যতক্ষণ আল্লাহ করতে না বলেছে। ينطق عن الهوى إن هو إلا وحي يوحى محمد هرگز نگفتا نگفتا جبرائیل هرگز نگفتا نگفتا رب جلیل
মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহ পাক থেকে বলতে নির্দেশ না করেন, ততক্ষণ কোনো কাজ করেন না যতক্ষণ আল্লাহ পাক তাকে সেই কাজ করতে নির্দেশ না করে। বাস রাসূল ব্যতিক্রম। কিন্তু আমাদের বলছে তোমরা কুমারী বিয়ে করবে, যারা বিয়ে করো নাই তোমাদের যে ওয়াজ হয়, যারা বিয়ে করো নাই রাসূল আলাইকুম বিল আমকা, তোমরা কুমারী বিয়ে করবে। তিনটা ফায়দা। কারণ ফাইন্নাহুন্না আ'লাউ আফওয়াহা, কুমারীদের মুখে সরল ভাব থাকে, মুখের কথা মিষ্টি হয়। আগে তিনটা সংসার করলে আপনার বাসর রাতে সাইজ করে দিল, কারণ অভিজ্ঞতা আছে। আর কুমারী মেয়েদের অভিজ্ঞতা নাই, পরে হবে এটাই স্বামীর কাছ থেকে পাবে। সেটাই একটা বড় তাদের মুখের কথা লজ্জার ভাব থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, আস্তে আস্তে কথা বলে, আদো আদো লজ্জার কথা বলে, খুব বড় লাগবে। হ্যাঁ, দুই নম্বর ও আনতাকু আরহামা, তাদের যে রাহাম, তাদের যে জরায়ু, সন্তান উৎপাদন করার ক্ষেত্রে ইনটেক অবস্থায় আছে, আপনি সন্তান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর তো আগেই দুই স্বামীর ঘরে তাপমাত্রা বাচ্চা হয়ে থাকে, এখন তো ডাক্তার বলতেছে দুটার বেশি নয়। আমাদের ইসলামে লেখা আছে দুই যদি অধিক সন্তান নয়, একটি হলে ভালো হয়। আগে দেখতাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এখন তাই একটা হলে ভালো। আর কয়েক বছর মধ্যে কি করে আল্লাহ ভালো না। যাই হোক, ওই জায়গায় বিয়ে করে আসলে তার সন্তান গ্রহণের জন্য উনি উপযুক্ত নাও থাকতে পারেন। তিন নম্বর হচ্ছে যেই মেয়ের সংসারিক অভিজ্ঞতা আগের নাই, স্বামীর কাছ থেকে অল্প কিছু পেলেই সে তৃপ্ত হয়ে যাবে। অল্প পাইছে, যদি বলেন যে একটা শ্রমে এসছে, আলহামদুলিল্লাহ আমি স্বামী বলছিলাম আমার কথা রাখছি, কারণ কোনো অভিজ্ঞতা নাই, খুশি হয়ে গেছে। যদি দুই সংসার করে সেই স্বামীর বলক থাকে, বলছে একটা কৃমি আসে তো আপনি বাংলাদেশের না কাল্লা কপাল সাই করুন। আগের স্বামীর আমাকে বিদেশি আমেরিকা, মালয়েশিয়া, ইংল্যান্ডে সব ইসলাম খুব জায়গায় করলাম। এই ভাবটা যখন আসবে, ওই স্বামীর সঙ্গে কম্পেয়ার করবে, তুলনা করবে, তখন এই স্বামীকে হৃদয় থেকে মন থেকে ভালোবাসতে পারবে না। এই জন্য ভাই যুবকরা, রাসূল বলছেন বিয়ে করবে কুমারী যার আগে কোনো এক্সপিরিয়েন্স না। রাসূল কি বলছেন? এটা আল্লাহ করেছে। যে রাসূল 25 বছর বয়সে একেবারে মরক্ত যৌবনা বৃদ্ধা প্রায় 80 বছর মেয়েকে আমাদের খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, সেই রাসূল যখন তার বয়স 52-53 বছর, তখন আল্লাহ নির্দেশে আরেকজন বিয়ে করলেন মাত্র 9 বছর। যারা রাসূলকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোহাম্মদ তো কেমন ছিল, নারী ছিল, কেন আয়েশাকে বিয়ে করছে 9 বছরে? মারাউনকে আপনারা দেখো না, যখন তার বয়স 25 বছর, যদি নারী হতেন তখন 40 বছরে এই মেয়েকে রাসূল বিয়ে করতেন না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নন, নারী কাতর না, বরং যা করেছেন আল্লাহ পাক তাই করেছেন। এখানে বলা হচ্ছে ভাই আমাদের খাদিজাতুল কুবরা উনি বলছেন, হে রাসূল অনেক কথা শুনলাম, এই কথা বলবো। রাসূল কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার তো আগে দুই স্বামী ছিল, দুই স্বামীর ঘরে আমার সন্তান ছিল একটা করে। আমার সন্তান মারা গেছে, খুব বেশি বয়স হয় না। তারপরে জান্নাতের কথা বলছে, হুজুর যদি আল্লাহ পাক দয়া করে মায়া করে আমি খাদিজাতুল কুবরাকে জান্নাত দান করেন, হয়তো আমি জান্নাতে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরো, আমার গর্ভস্থিত, আমার ঔরসদার সন্তানরা তারা কোথায় যাবে? রাসূল ডাইরেক্ট বলবেন তার সব জাহান্নামে। এই কথা শোনার পর রাসূল কারীম আলাইহিস সালামের সামনে আমার খাদিজাতুল কুবরা একটু আওয়াজ করে ধাওয়া করে কেঁদে উঠলেন, আল্লাহ আমার সন্তানরা জাহান্নামে এগুলো জ্বলবে, আমি মা হয়ে ওই জান্নাতে কেমন থাকবো? আল্লাহ রাসূলের সামনে খুব বিবর্ণ হয়ে কাঁদতেছে, আল্লাহ ওই জান্নাতে আমি মা কেমনে থাকবো, আমার সন্তান জাহান্নামে জ্বলবে। কিছুক্ষণ পর রাসূল দাওয়া হচ্ছে, রাসূলুল্লাহ আমার সন্তানরা তাদের কোনো উপায় নেই,
রাসূল আগে তো কঠিন জবাব দিয়েছেন, ডাইরেক্ট জবাব দিয়েছেন। এবার বললেন আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, বলছে হুম ইয়াত্তাবিউন আওয়াই, বলছে খাদিজা তারা তাদের বাপ মাকে অনুসরণ করবে, তাদের বাপ মা যদি ইমানদার হয় তারা ইমানদার বলেই গণ্য হবে, যদি তারা ইমানদার না হয় তাহলে সেটাই গণ্য হবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি মুমিন ছিলাম না, বলে যাচ্ছিলাম না, আমার স্বামী তো মুমিন ছিল না, তো তারা তার অনুসরণ করবে, তাই সুবহানাল্লাহ তাও তারা জাহান্নামে যাবে। আল্লাহ আমার সন্তানরা জাহান্নামে জ্বলবে, আমি মা হয়ে ওই জান্নাত আমার জন্য আল্লাহ এনজয় হবে না, আল্লাহ আমি জান্নাত উপভোগ করতে পারবো না, আল্লাহ আমার সন্তান কি হবে। কিছুক্ষণ পর আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের পুরো করতেই হবে, তাদের কোনো কর্তব্যই হবে না। রাসূল তখন বলেন আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, খাদিজা আল্লাহ পাক ভালো জানেন তারা বড় হলে কি আমল করতো, আল্লাহ ভালো জানেন। যদি বড় হয়ে ভালো আমল করতো কেমন হতো, যদি খারাপ আমল করতো আল্লাহ যা যেহেতু আছে তো খারাপ জায়গায় যাবে। একটু যখন ঠান্ডা করলেন আমার সন্তানরা কি একদিন বেঁচে থাকবে আমার ধর্ম মানত, আমি তাদের মা, আমি আমার স্বামী তার দিন মানত, এই চিন্তা করতেছেন আর কাঁদতেছেন আল্লাহ আমার সন্তানরা বড় হয়ে কি করতো, কি করতো। এর কারণ টাইম আল্লাহ সূরা ইসরাঈলের 2 পৃষ্ঠার একটা আয়াত নাযিল করে দিয়েছেন। কি বলেন আল্লাহ? সেখানে আল্লাহ বললেন ওয়ালা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ তখন বললেন আমি যে জাতির সামনে আমরা যে বাচ্চাদের সামনে দিনের দাওয়াত পৌঁছাবার মতো মানুষ যারা পায় নাই, নামাজের অবস্থায় যারা মারা গেছে, পায়ের থেকে পড়েই 2-3 মাসের মধ্যে যারা মারা গেছে, সাবালের ভাই নাই যারা মারা গেছে, দাওয়াত পায় নাই, নবী পায় নাই, রাসূল পায় নাই, দিনের দাওয়াত কোরআন এবং তাদের কাছে যায় নাই, এই সমস্ত সন্তান যারা পড়ে গেছে আল্লাহ পাক বলে যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাবার সুযোগ যারা পায় নাই তাদের শাস্তি দেওয়া আমি আল্লাহর সুন্নতের মধ্যে না। বলে খাদিজা শোনো আসছে, বলে রাসূলুল্লাহ আল্লাহ পাক একটু আয়াত নাযিল করে জানালেন আল্লাহ পাক তোমার সন্তানদের জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো ফতোয়া দাওয়াতুল মুশরিকিনা ফিল জান্নাহ, মুশরিকদের সন্তানরাও যদি নাবালিগ অবস্থায় মারা যায় তাহলে সেই সন্তান জান্নাতে চলে যাবে। কারণটা কি? প্রত্যেক মানব সন্তান যখন দুনিয়াতে আসে তখন ইসলাম নিয়ে তারা জন্মগ্রহণ করে। রাসূল বলেছেন লা মিন মাউলুদ ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব সন্তান যখন দুনিয়া আসে ইসলাম মুখে নিয়ে ইসলাম বরণ করে ধারণ করে দুনিয়াতে আসে। যতক্ষণ তার মুখ থেকে কথা বলে না, গুনাহের কথা বলতে পারে না, গুনাহের কাজ বুঝে না, এতক্ষণ পর্যন্ত মুসলিম থাকে, তখন রাসূল বলেছেন ফাআওয়াহু ইহবিদানিহি আল-ইসলামিহি ওয়াল-ইসলামিহি। রাসূল বলেছেন যখন বড় হলো তখন এই সন্তান বাপ মাকে অনুসরণ করে, যদি বাপ মা থেকে বিচ্ছায় যায় তাহলে সন্তান বাপের পিছনে বিচ্ছায় চলে গেল। আপনি নাকি ইচ্ছা কেন আসলাম পূজা করতে, কেন আমরা খ্রিস্টান, ও আমরা খ্রিস্টান, এই বাপের কথায় সন্তান বুঝলো সে খ্রিস্টান চিনি না। যদি অন্য ধর্ম ব্যবহার গেছে বৌদ্ধ, এটা কেন আমরা বৌদ্ধ ব্যবহার আসছে। যদি কোনো সন্তান এরকম মন্দিরে যায় বুঝে গেল সে হিন্দু, আপনার কাছে সন্তান গেছে। যদি কোনো পিতা মসজিদে যায় আর বাচ্চাকে মসজিদে আনে কোনো বাবা ছাড়াই, বাচ্চার মাথায় মরণে মগজে ঢুকবে আমি একটু মুসলমান, ঠিক না? আমাদের সন্তানরা এমনিতে মসজিদে আসতেছে, গির্জা যায় না, মন্দিরে যায় না, কাউরা যায় না, গুরুদ্বারা যায় না, চার্চে যায় না, আসে মসজিদে। সুতরাং কি করে এটা মিন করে যে আমাদের সন্তানরা মসজিদে আসছে, তারা মুসলিম এবং তারা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক না? সুতরাং এইভাবে তাহলে যদি কোনো সন্তান আমাদের বেয়ারা হয়ে যায় তাহলে এর জন্য পিতা মাতা কি দায়ী নয়? কত বড় দায়ী। তার পিতা মাতা যদি নামাজি হইতো, মসজিদ আসতো, সন্তান মসজিদ আসতো এবং মসজিদের পরিবেশ ও করতো, বুঝতো এটাই আমার ধর্মীয় এবং পালন করার জায়গা, আসতে বসে মুসলমান। সুতরাং রাসূল বলছে পিতা মাতাকে তারা ভাই হতে পারে
না হয় খ্রিস্টান বানায়, না হলে পুজো বানায়, পিতা মাতায় তাকে বিশুদ্ধ বানাতে পারে। সুতরাং ভাই সন্তানদের যেন আমরা দায়বদ্ধ, আমাদের সন্তানদের জন্য আমাকে দায়বদ্ধ। আপনার সন্তান 7 বছরের আওয়াজ যখন বলা হলো তখন আপনার খেয়াল না, ছোট মানুষ যখন বাচ্চা 10 বছর বলছে 10 বছর বয়স হলে যদি বাচ্চার আওয়াজ না পড়ে তাহলে তাকে মারপিট করো, প্রহার করো, নামাজ পড়ি না কেন, কানাদারা বন্ধ করে দাও, বাস আমাদের শাস্তি। এই পর্যন্ত আপনার হুশ নাই, জ্ঞান নাই, ছেলে ম্যাট্রিক পাস করলো না, ছেলে মানুষ বুঝে না হয় হুজুর কেমন ম্যাট্রিক পাস করলো কলেজে বলতে বুঝে কিছু নামাজ ছাড়া বুঝে না, ব্রেক করতে পারে সেটা বুঝবে, এটা বুঝালো নামাজ পড়া বুঝবে। এই জন্য ভাই আমরা দায়ী গ্রামাঞ্চলে, আমাদের গ্রামে এরকম হয়েছে। আমি স্বয়ং আমার এক দাদি, চাষতো সম্পর্কে দাদি, তো তার ছোট বৌমা আমার চাষি, নামাজ পড়া পড়ে না। আমি তখন ছাত্র পড়ে 6-7 তো বলতে সবাই তো নামাজ পড়ে দাদি বাসা, ছোট সাইজে নামাজ পড়ে না, বলে না। ও ভাই বাচ্চা মানুষ তো সবাই হলে বলবে, বাচ্চা মানুষ দাদি বয়স আর কি হবে, কেবল 4 বাচ্চা হয়েছে, কেবল 4 বাচ্চা হয়েছে, বাচ্চা মানুষ নামাজ পড়া দরকার। তো ভাই এই যে বিষয়গুলো কোন উপায় না, আমাদের কাছে আপনাদের কাছে নবী আসেন নাই সঠিক, রসুল আসেন নাই সঠিক, নবী আসলে রসুল আসলে যে কথাগুলো আমরা বলি তাহলে এই কথাগুলোই বলতো, এবার ঠিক না? সুতরাং এই জন্য নবীদের ওয়ারিস সবাই জানেন, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটি আয়াত আপনারা সবাই জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা আলেম ওলামা তাদের। আল্লাহর পক্ষ থেকে হক্কানি আলেমদের মানতে হবে, এটা আল্লাহর নির্দেশ, আলেমদের মানতে হবে। এজন্য ভাই আসুন আমরা চেষ্টা করি জীবনের বিভিন্ন বাঁকে, বিভিন্ন ফাঁকে, জীবনের সেক্টর এবং পরিসরে যখন কোনো সমস্যা আসবে, যারা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করতে পারি না, নির্ভর করতে পারি না, আমরা যেন আলেমদের শরণাপন্ন হই, সেই সমস্ত আলেমদের যারা নির্মোহভাবে দলমত না লাগায়া, ডানমত না লাগায়া আপনাদের কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সত্যিটা মাসআলা বলবেন, সেই সমস্ত আলেমদের কাছে যাবে, মাসআলা নিবেন, কারণ এই আলেমদের কথা মানতে আল্লাহ পাক আপনাকে আমাদের নির্দেশ করেছে, বলতে পারবেন না আল্লাহ কোন নবী যায় নাই, রাসূল যায় নাই, সুতরাং নামাজ পড়া পড়ি নাই, সুদ ঘুষ খাইছি, মদ খাইছি, দাওয়াত পাই নাই, না পাপ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলা হলো, যেন আমাকে সহ আমাদের সকল ভাইদেরকে এই কথাগুলো ধারণ করা, বরণ করা এবং বাস্তব করে যেন আল্লাহ পাক আমল করা তৌফিক নসিব করে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'ina ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যারা আপনারা দেখছেন রেকর্ড হচ্ছে, আমাদের ভাই দেলোয়ার হোসেন ভাই, ওরা একটা ইউটিউব চ্যানেল আছে দেলোয়ার ব্লগ 1, দেলোয়ার ব্লগ 1, এই ওয়াজগুলো পাবেন আপনারা, যাওয়ার কখন শুনতে চান দেলোয়ার ব্লগ 1 ইউটিউব দেখবেন, অনেক আলেম ওলামা রেকর্ড করে এটা ছেড়ে দেন। আল্লাহ পাক ভাইয়ের এই খেদমতটা মেহেরবানি করে যেন কবুল মঞ্জুর করে নেন, সবাই মিলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'ina ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবার জন্য দোয়া হবে। আমি দোয়া চাই ভাই, আমি আজকে রাত্রে একটু বাড়ি যাবো দিনাজপুর, জরুরি কাজে। আমরা সবাই জানেন আমার ভাইটা ছিল নাই, আব্বা মা একা, 5 বছর খোঁজখবর নেওয়া লাগে। আমাদের সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালিম হবে, এটা আমাদের যেন আবার দিনাজপুর বাসায় পৌঁছাতে সুযোগ করে দেন, আবার যেন অত্যন্ত নিরাপত্তার সাথে আবার যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে যেন নিরাপদ রাখেন, বলি আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب
النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب المحيا والممات وقنا عذاب فتنة المسيح الدجال أي الله تعالى ঈশান নামাজ সমাপন করার পর থেকে পর্যন্ত কিছুক্ষণ সময় কোরআনে কারীম থেকে আমরা আলোচনা করেছি মাহবুব যদি অনন্ত আপনাকে ভুল করে থাকি দেখে মালিক আল্লাহ আমাদের সবার স্মৃতি থেকে ভুল কথাগুলো দয়া করে অমিল করে দাও মাহবুব আয়াত তার সঠিক সহি করে যাও হয়েছে আল্লাহ আমাদের সবার বসতি বলি এগুলো আমল করার ধারণ করা তৌফিক নসিব করো আল্লাহ আয়াত তাআলা আপনাদের হাত ধরলাম তোমার জিন্দেগিতে কত গুনাহের কথা বলেছি গুনাহের কাজ করেছি বিপদ করেছি চুরি করেছি পরনিন্দা করেছি পরচর্চা করেছি আল্লাহ আল্লাহ তাআলা কত গুনাহের কথা কাজ করেছি আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিলাম পরে আল্লাহ এমন কোনো গুনাহ নাই যেটা আমাদের দ্বারা কম বেশি হলো না হচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে মুক্ত জীবন কিয়ামত করার তৌফিক নসিব করো আল্লাহ আল্লাহ তাআলা আমাদের আপনার দুনিয়ায় বেঁচে নাই অনেকের চরম দুঃখী গর্ভধারী মা দুনিয়ায় বেঁচে না আমাদের কতটা কষ্ট করি কতটা আমরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিই আল্লাহ তাআলা সারাদিন পরিশ্রম করতে পারেন নাই সারাদিন আমাদের কোলে নিয়ে কাঁদেনি আল্লাহ সারাদিন কাটিয়েছে কতটা কষ্ট দিয়েছি মাকে গভীর রাতে মা যখন ঘুমাতে গিয়েছেন তখন আমরা জেগেছি কান্নাকাটি শুরু করেছি জগৎপতি মা সারাদিন কর্মক্রান্ত মা একটু ঘুমাতে যখন জামে হয়ে পড়তে দেখেছি সারা রাত জগৎপতি মা আমাদের ঘুম পাড়ানি গান শোনায় আমাদের ঘুমের ব্যবস্থা করার চেষ্টা করেছেন জগৎপতি মা সারা রাত ঘুমাতে পারলেন সকালবেলা উঠে বাসাবাড়ি পরিষ্কার করলেন থালা বাসন মাজলেন রান্না বান্না করলেন সবাইকে খাওয়ালেন আল্লাহ এত কষ্ট যে জগৎপতি মা আমাদের জন্য করে গেলেন অন্ধকার গহীন কবরে সে মা জানতেন অন্ধকার গহীন কবরে সেই জগৎপতি মা কেমন আছে জানি না জানার কোনো মাধ্যম নাই আল্লাহ আমরা ফার্স্ট দোয়া করছি আল্লাহ মেহেরবানি করে আমার আব্বা জান যাদের নাই জগৎপতি মা যাদের নাই তাদের উভয়ের কবরগুলো দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা আব্বা যাদের বেঁচে আছে হায়াত তৈয়বা নসিব করো আল্লাহ শান্তিময় নিরাপদ জীবন তাদের দান করো আল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলমানরা নেই খবর তৌফিক নসিব করো আল্লাহ আল্লাহ দুনিয়ার মুসলমানদের সাহায্যের ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দাও আল্লাহ আমাদের দেশ ও জাতিকে রহমত করো আল্লাহ আল্লাহ আমাদের দেশে মুসলিম জনগোষ্ঠীকে আল্লাহ হেদায়েত নসিব করো দুনিয়ার দেশের সব মানুষকে আল্লাহ দয়া করে দ্বীনে দীক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করো আল্লাহ আল্লাহ তাআলা ঠিক এই মুহূর্তে তোমার ঘরে যখন বসে বসে কোরআনে কারীম থেকে দুটি কথা শুনতে ধারণ করার চেষ্টা করেছে আল্লাহ বরণ করেছেন মেনে নিয়েছেন আল্লাহ আমল করার চেষ্টা করার নিয়ত করেছেন আল্লাহ তোমার এই বান্দাদেরকে দয়া করে আশ্বাস আল্লাহ তোমার মাহবুব বান্দাদের দলে দয়া করে শামিল এবং দাখিল করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নাকাসগুলো পূর্ণ করে দাও আল্লাহ যারা চাকরি করি চাকরির মধ্যে আল্লাহ সম্মান করতে বৃদ্ধি করে দাও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করি আল্লাহ আল্লাহ লাভ যারা ব্যবসা করি আল্লাহ লাভ যারা ব্যবসা করে আল্লাহ আমরা স্বচ্ছন্দে চলতে পারি এমন রকম ব্যবসা পরিচালনা করা তৌফিক নসিব করে দাও আল্লাহ যাদের মনে মনে দুঃখ বেদনা আছে আল্লাহ দয়া করে সব দুঃখ এবং বেদনাগুলো দূর করে দাও اللهم تقبلنا وتقبل صلاتنا وتعليمنا وتدريسنا وتفسيرنا وجميع أعمالنا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله